যখন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, একজন ব্রাহ্মণ ঠাকুরের অন্তিম ইচ্ছাটা পূরণ করলাম, আল্লাহ এর ভিতরে হিকমত কি আছে? আল্লাহ ফেরেশতাকে বুঝাই দিলেন, দেখো ওই ব্রাহ্মণ ঠাকুর তার জীবন চলার পথে যখন কোনো ভালো কাজ করেছে, আমি আল্লাহ ভালো কাজের বদলা দিয়ে দিয়েছি দুনিয়াতে। তার আমলনামার ভিতরে এখনো পর্যন্ত একটা ভালো কাজ বাকি আছে, যেই ভালো কাজের বদলা আমি আল্লাহ এখনো পর্যন্ত দেই নাই। এই জন্য তার দিলের ভিতরে সমুদ্রের মাছ খাবার আবেগ ঢুকাই দিলাম, আর তুমি ফেরেশতাকে দিয়ে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে বাসায় পৌঁছে দিলাম। ও মরার আগে আগে মাছটা খাওয়ার সাথে সাথে তার মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল, তার আমলনামা থেকে সমস্ত ভালো কাজগুলি মিটিয়ে গেল। সে মরার সাথে সাথে আমি আল্লাহ তারে জাহান্নাম দিয়ে দিব। আর ওই যে ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তির কথা বলো, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তি নিজের জীবন চলার পথে যখন কোনো গুনাহের কাজ করেছে, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তি নিজের জীবন পরিচালনা করবার জন্য নিজের জীবন চলার পথে যখন কোনো অপরাধ অন্যায় করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুঃখ দিয়া, শোক দিয়া, তাপ দিয়া, অর্থনৈতিক ধস নামায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে অপরাধ আর গুনাহের গুনাহগুলি আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। ওই আমার মুত্তাকি পরহেজগার বান্দারও জীবনের শেষ সময় অল্প টাইমের ভিতরে সেও মরে যাবে, তার আমলনামার ভিতরে এখনো পর্যন্ত একটা গুনাহ বাকি আছে, যেই গুনার ক্ষমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখনো পর্যন্ত নেওয়া হয় নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তির অন্তরের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ ঢুকায় দিলাম, আর তুমি ফেরেশতাকে দিয়া জাইতুন তেলটা তার বাসায় শোকেসের ভিতরে সংরক্ষিত ছিল, আর তুমি ফেরেশতাকে দিয়া জাইতুন তেলটাকে দূরে নিক্ষেপ করলাম, যাতে ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাটা মরার আগে আগে তার অন্তিম ইচ্ছাটা যাতে পূরণ করতে না পারে। এই জন্য তোমাকে আমি নিয়োগ দিয়েছি। সে যে জাইতুন তেলটা খাইতে পারলো না, অন্তিম ইচ্ছাটা পূরণ করতে পারলো না, তার যে দিলের ভিতরে একটু কষ্ট লেগে গেল, ওই কষ্টটা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 100% গুনাহগুলি আমি ক্লিন করে নিলাম, স্বচ্ছ করে নিলাম। এখন আমার মুত্তাকি পরহেজগার বান্দা মরার সাথে সাথে মরতে দেরি, আমি আল্লাহ তারে জান্নাত দিতে দেরি করব না। মুসলমান বন্ধুরা রে আমার, এখন পর্যন্ত তাহলে এই পৃথিবীতে ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মুসিবত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিপদ আসে, এই মুসিবত আর বিপদ এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। যারা ইমানদার নিজেকে মনে করবে আমি ইমানদার, তাদের উপরে মুসিবত আসবে না, এটা কখনোই হতে পারে না। বন্ধুরা রে আমার, দেখুন বর্তমান আবহাওয়া অন্যরকম। কয়েকদিন থেকে সূর্য উঠছে না, আবহাওয়াটা বৈরী, এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখছি না আমরা। কনকনে শীত পড়ছে, কারো বা কোনো সমস্যা হচ্ছে, কারো বা নিজের জীবন চলার পথে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্টটা দিয়ে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দিচ্ছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে কোনো একজন মুমিন মুত্তাকি যদি ভাত খাইতে গিয়া, খাবার খাইতে গিয়া মাছের কাঁটা যদি হাতের ভিতরে বিঁধে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঁটা বিঁধে যাওয়ার একটু কষ্ট যে মুমিনের অন্তরের ভিতরে লেগে গেল, এই কষ্টটা লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দেয়।